জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে এখানে, এটা কি ফাইজলামি নাকি? যারা এরকম আধিপত্যবাদ বিস্তার করতে চান বের হয়ে যাবে। কাছে ছিল কদিন আগেই জামায়াত ইসলামী সহ ১১ দলীয় জোটের টিকে থাকা নিয়েই সংশয় জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব। জাতীয় জীবনের একটি কঠিন নির্বাচন সামনে রেখে ৮ থেকে ১০, তারপর ১১ দলীয় জোট গঠন হলেও ৩০০ আসনে একক প্রার্থী দেয়া এখনও সম্ভব হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও বেশিরভাগ আসনেই ফর্ম জমা দেন জোটভুক্ত দলের একাধিক প্রার্থী। এর পরিপ্রেক্ষিতেই টানাপোড়েনের শুরু। জামায়াতকে ইঙ্গিত করে অভিযোগের তীর ছোড়ে ইসলামী আন্দোলন। তবে সাম্প্রতিক আলোচনার পরিপ্রেক্ষিতে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে জামায়াত ও ইসলামী আন্দোলনের। শিগগিরই জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান দল দুটির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা। জনগণও চায়, রাজনৈতিক দলগুলিও চায়। যেহেতু সবার আগ্রহ আছে, আশা করি ইনশাল্লাহ ভাঙবে না। ৩-৪-৫ দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি সমাধান হওয়া সম্ভব এবং হবেও বটে, এটাই মনে করি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সর্বোচ্চ আসনে আমরা বিজয়ী হতে চাই, সুতরাং আসনের সংখ্যার চেয়ে যাতে আমাদের টার্গেট থাকবে যে আমরা এমন করে সিলেকশন করব আসনগুলো, প্রার্থী এমন করে দেব যে তিনি যাতে এখানে উইন করতে পারে। সাম্প্রতিক টানাপোড়েনের পুনরাবৃত্তি ঠেকাতে উভয় দলকেই ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে বলেও জানান নেতারা। কথাগুলি আগে হয়ে গেছে, আমরা সেটা মনে রাখতে চাই না, পুনরাবৃত্তি না হয়। আমরা যেই আচরণগুলি বিগত দিনে করছি যাতে ঐক্যতা নষ্ট হয়, এই আচরণগুলি আমার থেকে যেন না হয়, কারোর থেকেই না হয়। যদি আচরণগুলি দ্বিতীয়বার না হয় তাহলে আলহামদুলিল্লাহ ৫টি পাস যাকে চলে গেছে, বাস যা চলে গেছে, এটা নিয়ে আমরা পুনরাবৃত্তি করতে চাই না। যে লক্ষ্যে আমরা কাজ করছি সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না এবং আমরা একসাথে থেকেই কাজ করতে পারব। তারপর সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। বড় ভাই সুলভপূর্ণ আচরণ কেউ করছেন না, আমরা তো না, আমাদের ধারণা মতো কেউ করছেন না। আমরা পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি। ঐক্যবদ্ধ থাকলে ১১ দলীয় জোটের নির্বাচনে ভালো ফলাফল করার ব্যাপারেও আশাবাদী নেতারা। জনগণের যে অবস্থা, তাতে এই জোটকে ইনশাআল্লাহ জনগণ ভোট দিবে বলে আমি মাঠ পর্যায়ে দেখেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।